পবিত্র ঈদ উল আজহার সামনে রেখে বিশ্বজুড়ে কোরবানির আয়োজন চলছে। সামর্থ্যবানরা কোরবানির পশু কেনায় ব্যস্ত থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক চাপে অনেকেই এবার পিছিয়ে, যেমনটা দেখা গেছে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের কোরবানি হাটে। আগের মতো ক্রেতার ভিড় নেই, তাই হতাশ সেখানকার বিক্রেতারাও। তবে ভারতে দেখা গেছে এর বিপরীত চিত্র। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ইন্দোনেশিয়ার কোরবানির পশুর বাজারে বেচাকেনা নিয়ে হতাশ বিক্রেতারা। অর্থনৈতিক চাপে তাদের পশু বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একই অবস্থা দেশটির পশ্চিম জাভা প্রদেশের পুরওয়াকার্টার সিওয়ারেং বাজারের ব্যবসায়ীদেরও। আগামী 6 জুন দেশটিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। গেল বছরের এই সময় প্রায় 100টি গরু বিক্রি করতে পেরেছি, তবে এবছর এখনো সেই সংখ্যায় পৌঁছাতে পারিনি। পাকিস্তানের কোরবানির পশুর হাটের চিত্র অনেকটা একই রকম। ঈদ উল আজহা উপলক্ষে পশুর দাম বাড়ার কারণে অনেকটাই হতাশ পাকিস্তানিরা। করাচির সবচেয়ে বড় পশুর হাটে গেল বছরের তুলনায় বেশি দামে গরু, ষাঁড় ও উট বিক্রি হচ্ছে। এবারের ঈদের বাজারে পশুর দাম আকাশ ছোঁয়া। আপনার পছন্দের একটা প্রাণীর দাম যদি হয় 3 লাখ রুপি, সেখানে বিক্রেতারা দাবি করে 7 থেকে 10 লাখ রুপি পর্যন্ত। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি কোরবানির হাটে। সেখানে সবচেয়ে কম দামে 15,000 রুপিতে গরু মিলছে, আবার 2,70,000 রুপিরও গরু রয়েছে। এছাড়া 50,000, 30,000 রুপিতেও কোরবানির গরু বিক্রি হচ্ছে। তাই সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে পারছেন ক্রেতারা। এদিকে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের অধিবাসীদের। গেল বছর আমি কোরবানি দিতে পেরেছিলাম, তবে এবছর আমার কাছে খাওয়ার অর্থই নেই। সকাল থেকে বাজারে ঘুরে বেড়াচ্ছি, তবুও কম দামে কোরবানির জন্য ভেড়া খুঁজে পাচ্ছি না। অর্থনৈতিক মন্দা হোক আর যাই হোক, মুসলিমরা ঈদ উল আজহায় সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করেন। ঋতু সাহা, 71।